নমস্কার। শীত পড়েছে, তবু আপনারা ব্যাপক সংখ্যায় আমাদের কিষাণ মোর্চার ডাকে এবং সহযোগী আমাদের দলের সমস্ত মোর্চা পার্টির উদ্যোগে বিপুল সংখ্যায় আজকে প্রথমে আপনারা প্রায় 1.5-2 কিলোমিটার পদযাত্রা করেছেন, কৃষকদের মিছিল হয়েছে এবং পরিশেষে আমাদের এই সভা চলছে। আমি প্রথমেই সর্বস্তরের অন্নদাতা ভগবান কৃষক মণ্ডলী সহ আমার সমস্ত গণদেবতাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার এবং জোহার জানাই। আপনারা ইতিমধ্যে বক্তাদের কাছ থেকে শুনেছেন যে আমরা আজকে এই কিষাণ মোর্চার ডাকে র্যালি এবং প্রতিবাদ সভা কেন আয়োজন করেছি। আপনারা জানেন যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে অর্থনীতির গরিষ্ঠ অংশ কৃষকদের অবদানের উপরে তৈরি হয়েছে বা চলছে। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদের দ্বারা কৃষকরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সেগুলো তুলে ধরার জন্যই লাগাতার কর্মসূচি নিয়েছে। আমি আয়োজক জেলা বীরভূমের কিষাণ মোর্চার মান্যবর সভাপতি অভিমন্যু মাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাবো। কিষাণ মোর্চার রাজ্যের 2জন জিএ সেখানে এসেছেন, প্রভাত ঝা এবং অরূপ নারায়ণ চৌধুরী, পুলক চৌধুরী, তাদেরকে ধন্যবাদ। এবং সর্বোপরি কিষাণ মোর্চার লড়াকু সংগ্রামী সভাপতি মহাদেব সরকার, তিনি একটু আগে বক্তব্য রেখেছেন, তার নির্দেশে, তার পরিচালনায় এই কর্মসূচি, তাকেও ধন্যবাদ। ব্যবস্থাপক জেলা বীরভূমের সাংগঠনিক সভাপতি তরুণ নেতা ধ্রুব সাহা মহোদয়, আমাদের বলিষ্ঠ নেতা, শ্রদ্ধাভাজন নেতা, প্রাণপ্রিয় নেতা দুধ কুমার মন্ডল মহোদয়, আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, দুবরাজপুরের মান্যবর বিধায়ক সাথী প্রিয় অনুপ সাহা, আমাদের সুজিত দাস সহ আমাদের সহসভাপতি রাজ্যের শ্যামা দাস সহ সম্মানিত মঞ্চ এবং আমাদের এই নগর মন্ডলের ভাই জ্যোতির্ময় সহ সমস্ত ব্যবস্থাপকগণকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের মূল দাবি সম্প্রতি অতিবর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে এবং সহায়ক মূল্যে ধান কেনার জন্য ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়েছেন তার সুফল পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না। আমরা এই বিরাট সমাবেশ থেকে দাবি তুলতে চাই, যে কথা শ্যামাপদ মন্ডল বলেছেন, যে অবিলম্বে এমএসপি অনুযায়ী ধান ক্রয় করতে হবে, কোনো বাটা বা দলদা বাদ দেওয়া চলবে না এবং কোনো কাটমানি মধ্যস্বত্বভোগী রাখা যাবে না। আপনারা জানেন অনুব্রত মন্ডল মানে চোর মন্ডল সকন্যা দিল্লিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সেই অনুব্রত মন্ডল চাল কলের মালিক এবং সাম্রাজ্য তৈরি করেছিলেন, যে সাম্রাজ্যে বাকিবুর রহমান, সর্বোপরি মমতা চোরের সবচেয়ে প্রিয় চোর বালু, যার ভালো নাম হচ্ছে চোর জ্যোতিপ্রিয় মল্লিক, সেই চোর মমতা মন্ত্রিসভার সদস্য, তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে
লক্ষ লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে। আমি চ্যালেঞ্জ করছি চোর তোলামুলকে। গত বছর যখন বালুয়ার বাকিপুর বাইরে ছিল, সঙ্গে কেষ্ট বাইরে ছিল, বর্ধমানের মালেগরা বাইরে ছিল, তখন 29 লক্ষ চাষির নাম সমবায় সমিতি এবং রাইস মিল কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল। এবারে 11 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। তাহলে এই 18 লক্ষ কোথায় গেল? এরা কোন ভূত? এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত? 18 লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে। এবারের 23-এর রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে। তাই আপনাদের আমি বলতে চাই, এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি। এরা কৃষকদের ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5,000 কোটি টাকার বড় অংশ লুট করেছে। কি ভাষা মমতা পুলিশের! গোঘাটের এক ওসি, নাম তার অরূপ মন্ডল, ধলনা কাটছিল বলে কৃষকরা প্রতিবাদ করেছিল, কোনো ঝান্ডা নিয়ে নয়, অরাজনৈতিক ভাবে পথ অবরোধ করেছিল। তাদেরকে নমস্কার করে হাত জোড় করে তুলবি কোথায়? না তুলে বলছে একটু আগে আমাদের নেতারাও বলেছেন, মহাদেব সরকার বলেছেন যে কোন শুয়ারের বাচ্চা চাষি, এত বড় সাহস হয় কোত্থেকে? আমি তার পরের দিনই গোঘাট থানায় গেছিলাম। এই চাষিদেরকে শুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল, থানা ছেড়ে পালিয়ে গেছিল। আপনাদের আমি কথা দিতে পারি, বিজেপি সরকার তো করবে, 1-1.5 বছর মধ্যে বিজেপি সরকার হবে। এই অরূপ মন্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুইয়ে ঘটিতে করে জল খাওয়াবো আমরা। ভারতীয় জনতা পার্টি আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের দাবি কৃষকদের ধান কিনতে হবে, এমএসপি অনুযায়ী কিনতে হবে, ধলনা কাটা যাবে না। আমাদের দাবি 2, আলু চাষি এবং আমন চাষি, কারণ গোটা সরকারটা কার্শিয়াঙে চলে গেছিল বিয়ে বাড়িতে। মুখ্যমন্ত্রী গেছেন, সঙ্গে সব আইএস আইপিএস রাও পিছন ধরেছে, পো ধরেছে, সব কার্শিয়াঙে টাটা রিসোর্টে। তাই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হওয়ার পরে তার প্রভাবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এখানে যে 72 ঘন্টা ধরে লাগাতার বর্ষণ হয়েছে বা হবে, তার সতর্কতা দেওয়া হয়নি। তার ফলে আমাদের শস্য ভান্ডার বর্ধমান, ধানের উপর নির্ভরশীল বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া বিস্তীর্ণ এলাকায় 50% আমন তুলতে পারেনি আমার অন্নদাতা ভগবান কৃষক। সেই এলাকায় ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা শুনে রাখুন, 19 সালে নির্বাচনে 18টা লোকসভা আসন বিজেপি জেতার পরে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার কৃষকদের সর্বনাশ করে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে বাংলাকে বার করে দিয়েছেন। এই বাংলায় প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স যোজনা নেই, একমাত্র রাজ্য। কেন? প্রধানমন্ত্রীর নাম আছে। মার্চ মাসে প্রতি বছর ক্ষতিপূরণ চলে আসতো, সরকারের ইন্স্যুরেন্স কোম্পানি পাঠিয়ে দিত, তার বদলে বাংলা ফসল বীমা যোজনা করেছে, যার ক্ষতিপূরণ কেউ পায় না, ওটার ভাইপোর একটা সংস্থা। সর্বনাশ করেছে কৃষকদের।
যেভাবে সর্বনাশ হয়েছে স্বাস্থ্যতে আমরা একমাত্র রাজ্য আয়ুষ্মান ভারত আমাদের নেই। আমরা আয়ুষ্মান ভারতের সুযোগ পাই না। এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, যে কার্ডে চিকিৎসার সুযোগ কেউ পায় না। মোদিজি ভারতবর্ষে 12 কোটি পরিবারের 60 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা তারা পাচ্ছেন। ঠিক শস্য বীমার মতো আয়ুষ্মান ভারত এখানে নেই। এখন অব্দি 5 কোটি লোক প্রধানমন্ত্রীর এই কর্মসূচি, গরিব কল্যাণ কর্মসূচিতে 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধির চিকিৎসা পেয়েছেন। আয়ুষ্মান ভারতে আমরা সে সুযোগ থেকে বঞ্চিত। আমরা কৃষকদের জন্য আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রী সারে এত ভর্তুকি দিয়েছেন। 3600 টাকা বস্তা সারে, 2400 টাকা নরেন্দ্র মোদীজির ভর্তুকি আছে। 40,000 কোটি টাকা এবছরে কৃষকদেরকে সারে শুধু ভর্তুকি দিয়েছে বিজেপি সরকার। কালো বাজারে সার কেন কিনতে হচ্ছে আপনাকে? তৃণমূল, পুলিশ আর সারের কালো বাজারিরা একসঙ্গে যুক্ত হয়ে আপনাদের সার কালো বাজারে বিক্রি হচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা ইতিমধ্যে কিষাণ মোর্চার পক্ষ থেকে যারা আত্মহত্যা করেছেন অতিবর্ষণের পরে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে যে চিনতে প্রায় 8-10 হাজার আমরা আলু 8-10 হাজার কেজি পাঞ্জাব আলু বীজ আলু এলাকা গোঘাটে, খানাকুলে, আরামবাগে, চন্দ্রকোনাতে, গড়বেতাতে, শালবনীতে, কেশপুরে বহু জায়গায় কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় আমরা বিতরণের কাজও করেছি। তাই আজকের এই সমাবেশ থেকে অন্নদাতা ভগবান কৃষকদের অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াইতে আমরা সবাই মিলে সর্বাত্মকভাবে এগিয়ে যাব, অধিকার ছিনিয়ে নেব। প্রধানমন্ত্রীর সমস্ত কল্যাণকর স্কিম আমরা সুফল পাব এবং প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সহ কৃষক কল্যাণে প্রতিটি স্কিমের উপকার যাতে সকলে পায়। আর অতি বর্ষণে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ঋণ মুকুব করার দাবিতে বিজেপির লড়াই চলছে, চলবে। আপনারা এই লড়াইতে সামিল হন। সাথে সাথে আপনারা জানেন পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আমি তখনই থামব যখন বীরভূম জেলা থেকে এই সন্ত্রাসবাদী জঙ্গিদের পার্টি এই তোলামূলকে উৎখাত করতে পারবো। এটা আমার 18তম শপথ। আমি লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র আসব, সর্বত্র কর্মসূচি করব। যেখানেই আক্রমণ হবে, যেখানেই চুরি হবে, আমরা তার প্রতিবাদ করব। এবং আপনারা নিজেরা দেখেছেন যেভাবে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ এই বীরভূম জেলায় লুট হয়েছে, এখনো লুট হচ্ছে। কয়লা, বালি, পাথর কিছু বাকি রাখেনি এই লুট করতে। এই লুট তখনই বন্ধ হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর তার চোর ভাইপো জেলে যাবে। তার আগে বন্ধ হতে পারে না। কেষ্ট গেছে জেলে, অনেক বেআইনি কলেজ, মলয় পিঠের বিবাস অধিকারীর বাতিল পর্যন্ত হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি। কাউকে ছাড়বো না, আমরা একটাকেও ছাড়া হবে না। এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন, খয়রাসলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল
এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না? আমি আপনাদের বলে দিই, কেষ্ট মণ্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল, তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে, ধ্বংস হয়েছে। এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে। এই কাজল শেখের নেতৃত্বে এই জেলাতে দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, শোষণ করেছে, তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে। এই কাজল সভাধিপতি এর এত সাহস হয় কি করে জুম্মার দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে, ভেবেছে কেউ রেকর্ড করবে না। আমার কাছে সব তথ্য আছে, শুধু ভোটটা ঘোষণা হতে দেন, ইলেকশন কমিশনে দেব। কেষ্টর যে হালত হয়েছিল এর হালত তাই হবে। আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে। বোতলটা নতুন, মদটা পুরনো। সরকার চায় তার রাজস্বটা আগে কেষ্টর বাড়ি যেত, এখন স্যামসিং তুলে, তাপাই বিশ্বাসরা তুলে, এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়। এখানে আপনার পাহাড় থেকে আলী খান রাজগ্রাম থেকে টাকা তুলে এখন আগে কেষ্ট যেত, এখন কাজলের কাছে যায়। লোডিং আমাদের টোল গেট জেলা পরিষদের সবগুলো টেন্ডার ছাড়া 1.5 কোটি 2 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা জানেন কিভাবে লুট চলছে এখনো। এই চোর তৃণমূল, তার যতক্ষণ পিসি ভাইপোর এই চোর আমি বন্ধ না করতে পারছি, আমরা এ চুরি আটকানো যাবে না। লড়াই চলবে, সংঘর্ষ চলবে। পোস্টপোল ভায়োলেন্সের গুন্ডারা এখনো জেলে যায়নি, তাদের আমরা জেলে দেখতে চাই। 21-এর ভোটের পরে বেছে বেছে মেরেছে, ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি? আমরা একটাও ভুলিনি, আমরা একটাও ভুলিনি। এই সাঁইথিয়াতে লীলাবতী সাহা, তার দেবাশিস সাহারা জেনে রাখুন, যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে। বালি ফাঁক করে দিয়ে চলে যাচ্ছে, নামবেন কবে মাঠে? আপনারা কিছু নেই, সব ফাঁকা। নানুরে, ময়ূরেশ্বরে, সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই। বড় বড় ব্রিজগুলো যদি ভেঙে কোনোদিন পড়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মণ্ডল, এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদ বাজারে 84,000 জিলোটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। 5 জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে, অপেক্ষা করুন। সমস্ত দেশদ্রোহীরা যারা জিলোটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল, তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো, জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্ম যার ভোট তার, পদ্ম যার ভোট তার। নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। আমরা বলিনি, ওরা বলে
বলেছিল যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার ভোট সেমিফাইনাল। বিজেপি বলেনি। বিজেপি জানতো এই ভোটে যাই হোক না কেন, দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদীজিকে আনবে। সেমিফাইনাল কারা বলেছিল? মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলীরা বলেছিল। ये तो सेमीफाइनल है, इसमें तो साफ हो जाएगा। ये साफ हो जाएगा तो अगली बार मोदी जी पे साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, मध्य प्रदेश, राजस्थाने परिवारवादी, भ्रष्टाचारी, তোষণের মাস্টার যারা, তারা একসঙ্গে সাফ হয়ে গেছে। এরা কারা? এদের মধ্যে আছে 4G। 4G কে? কংগ্রেস, জওয়াহরলাল নেহরু, বেটি ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী, হচ্ছে 4G। 3G আছে শেখ আব্দুল্লাহ, তার বেটা ফারুক, তার বেটা ওমর আব্দুল্লাহ। 3G আছে তামিলনাড়ু, করুণানিধি, বেটা স্টালিন, নাতি উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, চোর মমতা, তার চোর ভাইপো অখিলেশ, তার বাবা মুলায়ম, বেটা তেজস্বী, চারা খাওয়া লালু। 2G ছড়াছড়ি। এদেরকে ছত্তিশগড়ে, রাজস্থানে, মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে, বলে দিয়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি ছাড়া কোনো কথা নাই। আমরা দেশবাসী মোদিজির বাইরে যাব না। চোর তাড়াবেন তো? আছেন তো লড়াইতে? আছেন তো? আছেন তো? এরা দেখুন কত দূর নিচে নামতে পারে। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে চোর ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে তার সপরিষদ চুরি করেছেন, প্রশাসনকে অপব্যবহার করেছেন, এর বিরুদ্ধে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে। কোন রাজ্যে আপনারা আছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশন মামলায় গুজরাটের লোয়ার কোর্ট কনভিকশন সাজা দিল, মেম্বারশিপ গেল, হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্টের আপিল বাতিল হলো, অর্থাৎ রায় বহাল থাকলো। হাইকোর্টে সন্তুষ্ট না হয়ে রাহুলজি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট রাহুলজিকে প্রোটেকশন দিল। একটা বিজেপির নেতা, বড় থেকে ছোট, কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলেছে? বিচারপতিকে আক্রমণ করেছে? করেনি। কারণ আমাদের দেশে সংবিধানের সবচেয়ে বড় পিলারটার নাম হলো জুডিশিয়ারি। আর পশ্চিমবঙ্গে দেখুন, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, এখন সুপ্রিম কোর্টের জাজ বিন্দাল সাহেব, তার বিরুদ্ধে এই তৃণমূলীরা হাইকোর্টে কিভাবে নোংরামি করেছিল। অশোক চন্দ্র মহোদয়, মাননীয় বিচারপতি, নন্দীগ্রামের মামলা প্রধান বিচারপতি তাকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অপছন্দ, তিনি লোক লাগিয়ে বিচারপতি অশোক চন্দ্রের উপরে আক্রমণ করলেন, ভাষা সন্ত্রাস করলেন, এজলাস বয়কট করলেন এবং মাননীয় বিচারপতি মামলা ছেড়ে দিলেন। 5 লক্ষ টাকা ফাইন হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি 5 লক্ষ টাকা কলকাতা বারে ফাইন জমা করলেন। তারপরে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা, একজনও গ্রেপ্তার হয়নি। তারপরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বেকার যুবক যুবতীদের ত্রাতার ভূমিকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে এই চোর তৃণমূলের লোকেরা আপনারা দেখেছেন। আর সম্প্রতি আরেকজন মহিষী নারী, এই বাংলার বিচারপতি
সম্মানীয়া অমৃতা সিনহা মহোদয়া, তিনিও এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে আইন মেনে আইনের শাসন পশ্চিমবাংলার নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি আইন মেনে জবাব সওয়াল শুনে ব্যবস্থা নিচ্ছেন। কিভাবে আক্রমণ দেখুন, তার পরিবারের উপর আক্রমণ, তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করব, মহামান্য প্রধান বিচারপতি, এই জুডিশিয়ারির উপরে পশ্চিমবাংলায় মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপোর নেতৃত্বে পুলিশ, সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে, এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন, এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে। ইনি এর আগে এই চোর তৃণমূলের নেতারা বলছিলেন কি, আপনাদের ভোট নিয়েছে কয়েকবার, কি বলেছে যে দিদি সব দিচ্ছে, ভোট দিবে না। কেন দিবে না? জন্মিলে কি বলেছিল? শিশু সাথী, মরিয়া গেলে কেউ শ্মশান, কেউ কবরস্থান। কি বলেছিল? সমব্যথী, যে দিদি তো জন্মালেও দিচ্ছে, মরে গেলেও দিচ্ছে, তাহলে দিদি ছাড়া অন্য কাউকে ভোট দিবে কেন? আর এখন সব জায়গায় প্লাকার্ড, টাকা চাই, টাকা দাও। টাকা বন্ধ কেন? জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা, মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাড়ি, চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ঢপের চপ, ওই হাড়িতে কিছু নাই, ধপরা হাড়ি, ওই ঠেকিতে কিছু নাই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা আটা, 6 জন থাকলে 30 কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা। দেশে 82 কোটি, রাজ্যে 6.5 কোটি। এখন প্রমাণ হলো 100 দিনের টাকা, 100 দিনের কাজ সব কেন্দ্রে মোদি বাবুর, ভারত সরকারের। আজকে মমতা ব্যানার্জি যে 12.5 বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে, আর চটি চাটা বর্তমান আনন্দবাজার এরা এগুলো ছেপে গেছে। এই চটি চাটাগুলো বন্ধ, বয়কট করবেন তো? পড়বেন না? বর্তমান কেউ পড়বেন না? হাত তুলে বলুন। যুগ সংঘ কিনবেন, পড়বেন না? বর্তমান মমতার লিফলেট এগুলো কেউ কিনবেন না। এই চটি চাটাদেরকে একদম উৎখাত করতে হবে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত থাকুন, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। চোর ধরো, চোর ধরো। আসল চোরের নাম কি? আসল চোরের নাম কি? চোর মমতা।
24 তারিখে অমিত শাহ এসেছেন, আপনারাও গেছেন, বিরাট সভা। আমি অমিত শাহজিকে ছাড়তে গেছি এয়ারপোর্টে, আমাকে লোক পাঠালো ভূতের মতো কালো পোশাক পরে, সব কালো আর উনি সাদা। অ্যাসেম্বলির গেটে বসে আছে ভূতরা, হাড়ি আর কলসি বাজাচ্ছে। আমি বললাম দেখাচ্ছি মজা। আমি ফিরে এলাম অ্যাসেম্বলিতে, দেখি বলছে অলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। আমি নরেন্দ্র মোদী চোর, ওর মুখের উপরে ওইখানে দাঁড়িয়ে চোর মমতা, চোর মমতা, চোর মমতা, মমতা চোর, 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 মমতা চোর। একদম প্রস্তুত থাকুন, এই লড়াইতে মানুষ জিতবে। সবাই ভালো থাকবেন। 24 তারিখ গীতা পাঠ ব্রিগেডে চলে আসতে হবে। গীতা বিজ্ঞান, কোন ধর্মগ্রন্থ নয়। গীতা পড়ুন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবেন, অপর ধর্মকেও শ্রদ্ধা করতে শিখবেন। আমার প্রচুর সংখ্যালঘু ভাই এসছে ময়ূরেশ্বর থেকে, মুরারই থেকে। এত সংখ্যালঘু ভাই শৌচালয় পেয়েছেন, বাথরুম পাননি, বাড়ি পেয়েছেন পাননি, নল জল পেয়েছেন পাননি, ভাতা পেয়েছেন পাননি, অটল পেনশন যোজনা পেয়েছেন পাননি, বার্ধক্য ভাতা পেয়েছেন পাননি। চোর তাড়াতে হবে। অমিত শাহজি দুদিন আগে আজ তোকে বলেছেন ভারতে থাকা কোন মুসলমানকে ভারতীয় জনতা পার্টি ভারতের বাইরে নিয়ে যাবে না। অতএব এনআরসির ধাপ্পাবাজিতে দয়া করে এবারের লোকসভা ভোটে কেউ ফাঁদে পা দেবেন না। একে সরাতেই হবে, বাংলাকে বাঁচাতেই হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে, অসংখ্য ধন্যবাদ। আমরা এই সভা থেকে ওনার মুখ থেকে যে বার্তা পেলাম সেই বার্তা বুথ বুথ অব্দি পৌঁছে দেব। এটা রেখে দাও তো, এটা রেখে দাও তো। হ্যালো, না না, তুমি যাদের ওরা নেবে তোমাকে দিলে আকাশ সবাই চাইবে। আরো জিনিস কেউ নাই, সাধারণ জ্ঞানী তো দেখ কেমন লাগে। পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি। এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি। একটু বাজনা বন্ধ এক করবেন। যাত্রায় পৃথক ফল হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি, আর এরা অসভ্যতামি করেছে তাই বাইরে গেছে। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর। ওটা মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন। এ রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে
এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে, 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজকে মুখ্যমন্ত্রী একটি রণকৌশল ঠিক করে বৈঠক করেছেন, কি বলবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কি রণকৌশল? আজকে তৃণমূল ও তো পিসি ভাইপোর পার্টি, ওর তো কোম্পানি, তার আবার রণকৌশলের কি আছে? আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিলাম ওখানে। কেউ কথা বলে না, পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে, আর সবাই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন না। অধীর চৌধুরী বলেছে যাদেরকে বের করে দিয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এই যে সাংসদদেরকে বের করে দিয়েছে, অধীর চৌধুরীকে বহরমপুরের লোক ঠিক সাইজ করবে। ও যা যা করছে, চোর মৌমাকে নিয়ে যেভাবে নাচানাচি, ও সাইজ হয়ে যাবে বহরমপুর, কিছু করতে হবে। ওই রে কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলে, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া হচ্ছে স্টলের, কেস্টোর জায়গা এখনো ও নিয়ে নিয়েছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি, A to Z। এদের সবার পরিণতি একই হবে। কোথাও জিএসটি জমা পড়ে না। এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব, 100 টাকা যদি রাজস্ব আদায় হয়, 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের ডিসিআর, এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়। মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে ভাসুক, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক, ও তার একটা বড় অংশ 75-25 থিওরিতে ওনার কাছে যেন যায়। এইখানে তো জিএসটি হবে না, জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন না। সোনাচূড়ায় বিজেপির বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তৃণমূলকে মারার জন্য, কি বলবেন? মিথ্যা মামলা। আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে আছে। কে দুর্নীতি? কে দুর্নীতি করেছে? কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব, স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? কেউ নেয়? হসপিটাল গুলো কিছু আছে? গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন, দেরি হলেও আমরা দেব, কিন্তু তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। পুকুর নেই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15টা 20টা করে পুকুর দেখিয়ে পুকুর কেটে নেয়। মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা, ঠিকাদার গুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। সাধারণ লুট হয়েছে। 1 কোটির বেশি ফেক জব কার্ডে 7,229 কোটি টাকা ড্র করেছে, যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম নিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে
লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে, এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে, তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে, জল মারতে হবে 150 টাকা 170 টাকা, আবার মাছ বেচতে হবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা শুধু অমৃতা সিনহা নয়, মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে। এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা। অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে, রাজশেখর মাতা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে, একজনও গ্রেপ্তার হয়নি। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি, তার সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে, হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল, সুপ্রিম কোর্টে জিতেছেন, আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন। একটা বিজেপি কর্মী, নেতা, মন্ত্রী, সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে, বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে। বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার। এখানে স্টেট স্পন্সর টেররিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে, লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুইয়ে দিয়েছে। এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশনকে, দুর্নীতিকে উপড়ে ফেলতে চাইছেন, ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন। সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয়, তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস, ফেব্রিকেটেড, পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি। দাদা যখন সংসদের ঘটনায় বাংলাদেশের সংসদের ঘটনায় করে দিচ্ছি বাংলা